প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ১০০ দিনের ক্ষমতায় স্বৈরাচারী সরকার, তার ভিতরে ১০০ দিনের ভিতরে বাংলাদেশে মনে করেন ৩০০ বার আন্দোলন এবং সন্ত্রাসী জঙ্গি সংগঠন, সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে। এমন কোনো কর্মকাণ্ড ঘটে নাই যা বাকি আছে। ৫৪ বছরে যেটা না হয়েছে সেটা এই ৩ মাসে হয়েছে। দৈনিক ৩টা-৪টে করে আন্দোলন শুধু ঢাকায়, ঢাকার বাইরের তা তো মিডিয়ায় আসেই না। তাহলে বোঝা যায় যে সরকার সম্পূর্ণ ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। অতএব আমি মনে করি যে এই সরকারের অবিলম্বে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো উচিত, কারণ দেশ তার হাতেই নিরাপদ। এই সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়িয়ে দিয়েছে, গরিবের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। পুলিশকে মেরেছে, তার বিচার করতে পারবে না, প্রজ্ঞাপন জারি করেছে। এই সরকার রিস্কাওয়ালাদের উপর হামলা করেছে। এই সরকার গরিব দুঃখী মানুষের সরকার নয়, এই সরকার হলো ছাত্র নামের কিছু কুলাঙ্গার সন্ত্রাসীদের গুরু এবং তাদের শেল্টার দেওয়ার সরকার। আমি মনে করি আইন উপদেষ্টা সহ সবাই একসাথে পদত্যাগ করে তাদের দেশের কাছে ক্ষমা চেয়ে নিয়ে দেশ ছেড়ে চলে যাওয়া উচিত। না তো এদেশের জনগণ একদিন তাদেরকে ক্ষমা করবে না, তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ সরকারের ব্যর্থতা বলে শেষ করা যাবে না। তারপরও এদেশের কিছু মোল্লারা, বিএনপি সহ অনেকে সরকারের দালালি করছে। আসলে তারা কি দেখে না এই যে আজকে ২৪ তারিখ নভেম্বর মাসের ছাত্রদলের এক কর্মীকে পিটাচ্ছে, এটা বিএনপির পাওনা ছিল। কারণ বিএনপি ৫ই আগস্টের জঙ্গি হামলাকে সমর্থন করেছিল, আর বিএনপির সেই খেসারত আজকে দিতে হয়েছে। আমি ধিক্কার জানাই। বাংলার জমিনে যদি দুইজন মায়ের মতো থাকে, তার মধ্যে একজন হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপর খালেদা জিয়া। তার দলের লোকেরা আজকে পথভ্রষ্ট এবং জঙ্গির মদতপুষ্ট, তারা জঙ্গিকে আশকারা দিচ্ছে এবং জঙ্গিকে সমর্থন করেছে। আজকে সেই জঙ্গিরা তাদের ছাত্রদলের নেতাদেরকে মারছে। আমি এজন্য মনে করি যে বিএনপি সম্পূর্ণ ব্যর্থ এবং বিএনপি যে বাঘ নিয়ে, যে সাপ নিয়ে খেলা করেছে, আজকে সেই বাঘ এবং বিড়াল এবং সাপ বিএনপিকে আঘাত করেছে। বিএনপির লজ্জা থাকা উচিত। ভবিষ্যতে বিএনপির পরিণতি আরও খারাপ হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ।